তো নমস্কার বন্ধুরা, আনিটেক অভিযান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, অনলাইন ভার্সেস অফলাইন অর্থাৎ 15 থেকে 20 বছর আগে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে কিন্তু তখনকার সময়ে যারা টেকনোলজিকে ব্যবহার করতো বা প্রযুক্তিকে ব্যবহার করতো তারা অনেক কিছু অফলাইনেই ব্যবহার করতো। অর্থাৎ এসডি কার্ড থেকে শুরু করে মোড এপিকে থেকে শুরু করে ক্র্যাক অর্থাৎ ইললিগাল সফটওয়্যার সব কিছুই কিন্তু তখন অফলাইনে হতো। তাহলে এখন বন্ধুরা কি হলো যে সব কিছু অনলাইনে পরিবর্তন হয়ে যাচ্ছে। দেখুন, অনেকেই এটা ভাবতে পারে যে স্টোরেজ অর্থাৎ তখনকার সময় এসডি কার্ডে MP3 গানগুলিকে সবাই অফলাইনে স্টোর করে রাখতো, কিন্তু এখন ধরুন স্পটিফাই চলে এসছে বা জিওর সাভান চলে এসছে, তো সেখান থেকে অনলাইনে সবাই অ্যাক্সেস পেয়ে যায়। তো এটা তো একটা সুবিধা রয়েছে, কিন্তু বন্ধুরা এটাই সবথেকে বড় কারণ নয়। আরও কিছু কিছু কারণ রয়েছে যার ফলে অফলাইন থেকে সবাই অনলাইনে শিফট করে যাচ্ছে। দেখুন, ইন্টারনেট তো সবার হাতের মুঠোয় চলেই এসছে থ্যাঙ্কস টু জিও, যে তারা 4G আর 5G কানেক্টিভিটি নিয়েছে, এইভাবে সাধারণ মানুষের হাতে হাতে ইন্টারনেটকে পৌঁছে দিয়েছে। কিন্তু শুধু এইটাই কারণ নয় বন্ধুরা, এর ফলে অনেক কারণ রয়েছে। দেখুন, প্রথমে যদি আমি সফটওয়্যারের দিকে আসি তাহলে সফটওয়্যার হচ্ছে ক্র্যাক ভার্সান এইভাবে ইললিগালি সবার দিকে ছড়িয়ে দেওয়া। এবার আপনারা ধরে নিন যে উইন্ডোজ সফটওয়্যারকেও ইনস্টল করেছে, এবার সেটিকে যারা পাইরেসি করে তারা ক্র্যাক ভার্সান বের করে নিয়েছে, এবার সেই ক্র্যাক ভার্সানই সবাই অফলাইনে ব্যবহার করছে। তাহলে এবার মাইক্রোসফট এটা বুঝতে পারছে না যে কাদের কাছে সেই ক্র্যাক ভার্সান রয়েছে আর তাদের ওএস কতজন সাধারণ মানুষ ব্যবহার করছে। আর এই কারণে কিন্তু এখন অনলাইনে সবাই চলে এসেছে। অর্থাৎ এখন যদি আপনি অপারেটিং সিস্টেমকে রান করতে চান তাহলে তো অনলাইন জরুরি। শুধু তাই না, আপনি দেখবেন যে স্মার্টফোন যদি এখন সেট করতে চান, নতুন স্মার্টফোন সেট করতে গেলে তখনও কিন্তু সেখানে সিম বা ওয়াইফাই কানেক্টিভিটি লাগবে। নাথিংয়ের ফোনে তো সিম ছাড়া সেট আপই করা যায় না। তো এইভাবে বিভিন্ন ধরনের টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে সেটাকে বেটারমেন্টের পথে নিয়ে যাচ্ছে। আর ডেভেলপাররা চাইছে যে আপনার ইনফরমেশান অর্থাৎ আপনার ডেটা সেটা তাদের কাছে পৌঁছে যাক, আর সেই ডেটা থেকে তারা অ্যাড জেনারেট করুক, অ্যাড রেভিনিউ ইনকাম করুক। আর এটাই কিন্তু আদান প্রদান হচ্ছে। অর্থাৎ আমরা যেমন অনলাইনে সব কিছু ব্যবহার করছি, তার বদলে আমাদের যে গুরুত্বপূর্ণ ডেটা সেইটা কিন্তু তাদের হাতে বাজি রেখে দিচ্ছি। আর এটাই কিন্তু হার্ডস ট্রুথ বন্ধুরা, এটাই কঠোর সত্য যে এখনকার দিনে অনলাইন হয়ে গিয়ে আমরা কিন্তু ডেটা কোথাও না কোথাও কম্প্রোমাইজ করছি। শুধু তাই নয়, বেটারমেন্ট অর্থাৎ কি, দেখুন আপনি একটি ক্র্যাক ভার্সন ব্যবহার করছেন, তো সেইটার যদি কোনো ধরনের বাগ থাকে তাহলে সেটা মাইক্রোসফট বুঝতে পারছে না, কারণ সেটা ক্র্যাক ভার্সন, ওটাতে কোনো আপডেট আসবে না। কিন্তু এখন যেহেতু অনলাইন হয়ে গেছে বা যে কোনো সফটওয়্যার বলুন বা যে কোনো অ্যাপ বলুন, সেই কারণে কিন্তু আপনাদের যে ইউজার ডেটা সেটা অ্যাপ ডেভেলপারদের কাছে চলে যাচ্ছে। আর এর ফলে কোনো যদি বাগ রিপোর্ট থাকে তাহলে সেটার কনস্ট্যান্ট আপডেট বা লাইভ আপডেট কিন্তু আপনাদের স্মার্টফোনে চলে যাচ্ছে গুগল প্লে স্টোর থেকে বা ওএস আপডেটের থ্রু। তো এটাও কিন্তু একটা দিক যে কেন সব কিছু অফলাইন থেকে অনলাইনে শিফট হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, যদি আবার এপিকের দিকে আসি, আর এপিকে মানেই মোড এপিকে। হ্যাঁ বন্ধুরা, আমাদের তো মনেই আছে যে কীভাবে তখনকার সময় আনলিমিটেড কয়েন আর আনলিমিটেড গোল নেওয়ার জন্য কিছু কিছু গেমে আমরা মোড ব্যবহার করতাম, কিন্তু এখন তো সেই জিনিসটা ব্যবহারই করা যায় না বন্ধুরা, কারণ এখন সব কিছু অনলাইন হয়ে গেছে। মোড এপিকে আপনারা যখন ইনস্টল করতে যাবেন কিছু কিছু স্মার্টফোনে তো এরকমই দেখায় যে সেটি ইললিগাল। সেইটিকে ডাউনলোড করার জন্য অর্থাৎ সেই অ্যাপটিকে ডাউনলোড করার জন্য আপনাকে লিগালি গুগল প্লে স্টোর থেকেই ডাউনলোড করতে হবে। দেখবেন গেট দি অ্যাপ বলে একটি অপশান থাকে যদি আপনারা কোনোদিন মোড এপিকে ব্যবহার করেন। আর সেই কারণে কিন্তু একটা অনলাইনে যুগ চলে আসছে। আর এটা ঠিকও, কেন আপনি শুধু মোড ব্যবহার করবেন, কেন পাইরেসির কবলে পড়বেন? আমরা জানি না সেটাতে কোনো ম্যালওয়্যার আছে কিনা, কোনো ভাইরাস আছে কিনা। আর এই যে গেমের ক্রেডিট যারা তৈরি করেছে সেটা তো ডেভেলপারদের কাছেই যাওয়া উচিত। আর সেই কারণে কিন্তু অনলাইন হয়ে যাচ্ছে, কারণ আপনার যে ডে টু ডে ইউসেজ সেটাও কিন্তু তারা মনিটর করছে। শুধু তাই নয়, বাগ রিপোর্ট থাকলেও সেটা তারা ইনস্ট্যান্টলি গেমের থ্রু অর্থাৎ ইন গেম আপডেট বা সফটওয়্যারের মাধ্যমে কিন্তু আপডেট করে দিচ্ছে। তো এটাও কিন্তু একটা সুবিধা বলতে পারেন যে কেন সব কিছু অফলাইন থেকে অনলাইনে হয়ে যাচ্ছে। আর মিউজিকের যদি কথা বলি তাহলে আমাদের মনে আছে যে স্মার্টফোনে তখনকার দিনে 8GB 16GB শুধু স্টোরেজই পাওয়া যেত, আর তখন 32GB 64GB জাস্ট এসডি কার্ড ব্যবহার করে সেটাতে MP3 মিউজিক স্টোর করে সেটাতে আমরা গান শুনতাম। কিন্তু বন্ধুরা এখন সেই সব জিনিস তো হয়ই না। হয়তো কেউ কেউ এখনকার দিনে যারা টেক স্যাভি রয়েছে বা পুরোনো দিনের যারা প্রযুক্তিকে ব্যবহার করে তারা হয়তো করে থাকবে, কিন্তু এখন সবাই বেশিরভাগই স্পটিফাইয়ের যুগে চলে এসেছে বা জিও সাভানে চলে এসেছে, যেখানে অনলাইন ইনস্ট্যান্টলি আপনারা মিউজিক পেয়ে যাচ্ছেন আর এখান থেকে রেভিনিউ ইনকাম হচ্ছে। দেখুন, আগেকার দিনে MP3 আমরা স্টোর করে রাখতাম, আর এখন সেই গানটিকে শোনার জন্যই আমরা মান্থলি সাবস্ক্রিপশান নিই। তো বন্ধুরা, এটাও কিন্তু ইউজ টু হয়ে যাচ্ছি আমরা। আর ইউজ টু হয়ে যাওয়ার ফলে এখান থেকে যারা যারা রেভিনিউ ইনকাম করছে তার ফলে তাদের ইনকাম হচ্ছে আর আমাদের ডেটা তাদের কাছে চলে যাচ্ছে। তো বন্ধুরা, এই মূলত কিছু কিছু কারণ ছিল যে কেন অফলাইন থেকে আমরা আস্তে আস্তে অনলাইনে পরিবর্তন হয়ে গেছি। একদিকে ভালো,
একদিকে খারাপ। তো এবার আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কতটা এটাতে স্যাটিসফাইড। আর কোনটির যুগ ভালো, অফলাইন নাকি অনলাইন, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। তবে আজকের মতো ভিডিওটি তো এই পর্যন্তই ছিল। ভিডিও সম্পর্কিত কোনো মতামত বা বক্তব্য থাকলে নিচের কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে আমাদের এই পরিবার সদস্য হতে পারেন। আর পাশের বেল আইকন ক্লিক করে নোটিফিকেশন অলে সেট করে দিন, যাতে লেটেস্ট রিলেটেড ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। অ্যাজ ওয়েল নিজে ভালো থাকুন, অপরকে ভালো রাখুন, সবসময় আনন্দ থাকুন। 3 দিন দেখা হচ্ছে আবার একটা এরকমই নতুন টপিকের সাথে পরের ভিডিওতে।